বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছে নেই বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপসাগরীয় দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিজাতীয় শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার 4 মে ইরানের সংবাদ মাধ্যমে পেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, বাহিরের দেশগুলোর থেকে নিরাপত্তা ধার করার এই প্রবণতা বন্ধ করা জরুরি। বাগাই মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করে দাবি করেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান একটি বড় দায় এবং এটি নিরাপত্তার পরিবর্তে অস্থিরতাকেই উস্কে দিচ্ছে। তার অভিযোগ, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোতে তাদের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক এবং আগ্রহী তৎপরতা চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক দেশগুলোর প্রতি তেহরানের অবস্থানের ব্যাখ্যা দিয়ে মুখপাত্র জানান, ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কোনো ধরনের শত্রুতা নেই। তবে গতকাল সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহ অঞ্চলে একটি তেল শোধনাগার সহ বিভিন্ন স্থানে ইরানে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি। এরপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছে নেই বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সাফ জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে কোনো সরাসরি সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়, তবে ওই জলপথে তেহরানের তথাকথিত একশত আদিত্য মেনে নেবে না যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী হেগসেট বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রজেক্ট ফ্রিডম নামক একটি বিশেষ নৌ অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীর উপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ বা শ্বাসরুদ্ধকার দখল ভাঙতে বদ্ধপরিকর। তিনি স্পষ্ট করে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এই প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনীকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না। মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানি আগ্রাসন থেকে রক্ষা করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার 5 মে বেইজিং এর উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে মিলিত হবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে বেইজিং এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। মূলত গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিতভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে এই অঞ্চলে যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়ায় বেইজিং এর এই মধ্যস্থকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।